হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বাংলালিংক সিমের ব্যালেন্স ট্রান্সফার সার্ভিসের পিন কোডটি ভুলে গেলে সেটাকে পুনরায় রিসেট করবেন। তো আপনারা অনেকেই আছেন যারা বাংলালিংক সিম থেকে বাংলালিংক সিমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য ব্যালেন্স ট্রান্সফার সার্ভিসে রেজিস্ট্রেশন করেছেন এবং আপনাদেরকে একটি পিন দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করে থাকেন। তো আপনারা অনেকেই আছেন যারা এই সার্ভিসটি অনেক দিন ইউজ করতেছেন না, যার কারণে ব্যালেন্স ট্রান্সফার সার্ভিসের পিন কোডটি ভুলে গিয়েছেন, যার কারণে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করতে পারতেছেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা বাংলালিংক সিমের ব্যালেন্স ট্রান্সফার সার্ভিসের পিন কোডটি ভুলে গেলে সেটাকে পুনরায় রিসেট করবেন। তো এই জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা আপনাদের ফোন থেকে ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে আসার পর এখানে আপনাদেরকে ছোট্ট একটি কোড টাইপ করতে হবে। কোডটি হচ্ছে *1000#, অর্থাৎ *1000#। এই কোডটি তোলার পর আপনারা আপনাদের বাংলালিংক সিম দিয়ে ডায়াল করে দেবেন। তো আমি আমার বাংলালিংক সিম দিয়ে ডায়াল করে দিচ্ছি। ডায়াল করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে লেখা আছে ওয়েলকাম টু ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনারা ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন। তো এখানে দেখেন 3 নম্বর একটা অপশন আছে ফরগেট এবং পাশে লেখা আছে রিসেট পিন। তো আমরা যেহেতু আমাদের ব্যালেন্স ট্রান্সফার সার্ভিসের পিন কোডটি ভুলে গিয়েছি, সেক্ষেত্রে আমাদেরকে এই 3 নম্বর অপশনে যেতে হবে। তো এই জন্য আমরা এখানে 3 তুলে সেন্ডে ক্লিক করে দিব। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বলতেছে প্লিজ ইন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ ইউর এনআইডি, অর্থাৎ আমাদের এই সিমটি যে এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা, ওই এনআইডি কার্ডের লাস্ট 4 ডিজিট এখানে দিতে হবে। তো আমার এনআইডি কার্ডের লাস্ট 4 ডিজিট আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের এনআইডি কার্ডের লাস্ট 4 ডিজিট এখানে দিয়ে দিবেন। এনআইডি কার্ডের লাস্ট 4 ডিজিট তোলার পর এখন আমি সেন্ডে ক্লিক করে দিব। এখন আমি দেখতে পাচ্ছি আমাকে নতুন পিন দেওয়া হয়েছে। এই পিনের মাধ্যমে এখন বাংলালিংক সিম থেকে বাংলালিংক সিমে আমি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবো। তো এইভাবে আপনারা খুব সহজেই আপনার বাংলালিংক সিমের ব্যালেন্স ট্রান্সফার সার্ভিসের পিনকোড ভুলে গেলে পুনরায় সেটাকে রিসেট করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, খুবই সিম্পল একটি বিষয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। সি নেক্সট টাইম।